এভরিওয়ান, স্বপ্নের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একদম একটা সিম্পল রান্না নিয়ে চলে এসেছি। আজকে দেখো তেলাপিয়া মাছ বাজার থেকে এসেছে, তো সেটাই আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো। খুবই সহজ একটা রান্না। আসলে আমি যেভাবে নিজে ঘরে যা রান্না করি সেটাই সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলো আমি দেখাচ্ছি। তেলাপিয়া মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা থালায় নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তেল ভালো করে গরম হলে তবেই মাছটা তেলের মধ্যে দেবে, না হলে মাছ কিন্তু ভেঙে যাবে। তো তেল ভালো করে গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো এপিট ওপিট করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছ ভাজা। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব। দেখো আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো এবার ভেজে নেব। ভেজে আলুটা তুলে রাখবো। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো আলু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দেব। ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবারে কুচনো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব ভালো করে লাল লাল করে। আমার বাড়িতে আমার পরিবারের সবাই মোটামুটি তেলাপিয়া মাছ খেতে খুবই ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। তাই জন্য আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। 1.5 খানা পেঁয়াজ নিয়েছি আমি, 4টে রসুন আর 2 টুকরো আদা নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। সেটাই আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে দেব নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে ঝালটা দেবে। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দেখো মাছগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণে জলটা দিতে হবে। ফুটে গেছে আমার ঝোলটা, একদম ফুটে গেছে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিলাম। ব্যাস মোটামুটি আর কিছুক্ষণ রেখে নামিয়ে দেবো। এবার এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে ঝোলটা খেতে খুব টেস্ট হয়। একদম রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখো এটা খেতে খুব ভালো লাগে। একদম ঘরোয়া রান্না। আমি প্রত্যেকদিন যে রান্নাগুলো করি সেইগুলোই বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের যদি আমার আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলের পাশে তোমরা আমার পাশে ছিলে, খুব ভালোবাসা দিয়েছো, তাই ওই চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে গেছি। প্লিজ এই চ্যানেলটাও তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।